نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم لا طرال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم ولا من خائفهم حتى يأتي أمر الله هم على ذلك صدق الله العظيم অধ্যকার জামিয়া আরবিয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইজতিমা বক্তৃতায়ের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে অভিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসুক ছাত্র ভাইয়েরা, আজ আমি যে বিষয়টি নিয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছি তা হচ্ছে দিন ও দেশ রক্ষার্থে উলামায়ে কেরামের অবদান। সে সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, বিশ্ব মানবের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য অগণিত নবী ও রাসূলগণ। সে সকল নবীদের দিয়েছেন ভিন্ন ভিন্ন আসমানি কিতাব, যাতে তারা সে সকল কিতাবের দিক নির্দেশনা অনুযায়ী নিজ নিজ উম্মতদেরকে হেদায়েতের পথে পরিচালনা করতে পারেন। সে সকল কিতাবের ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হলেন আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ পবিত্র কালামুল্লাহ শরীফ। এটা হলো সর্বশেষ আসমানি কিতাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তিনার পরে যেহেতু আর কোনো নবীর আগমন ঘটবে না বা আবির্ভাব হবে না, তাই তিনি তার জীবদ্দশায় সাহাবী নামক এক জামাত গড়ে তুলেছেন। কোরআন ও সুন্নতের আলোকে গড়ে তুলেছেন সাহাবী নামক এক জামাত। সাথে সাথে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন সত্যপন্থী হক ও হক্কানিয়তের অনুসারে নাজাতপ্রাপ্ত এক জামাত হবে তারাই, যারা ঈমান, আমল, দৈহিক, ব্যক্তিগত, সামাজিক সকল ক্ষেত্রে আমি এবং আমার সাহাবীদের পথে অনুসরণ করবে এবং নিজেদেরকে সে পথের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখবে। সাথে সাথে আরো ঘোষণা করেছেন লা তারা তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক লা ইয়াদুররুহুম মিন খাদলিহিম ওয়ালা মিন খালফিহিম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আলা যালিক। আমার উম্মতের মধ্যে এমন একটি দল যারা সদর্বদা হকের উপর অটল অবিচল থাকবে এবং যারা তাদের বিরুদ্ধাচরণ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং কিয়ামত পর্যন্ত তারা এভাবেই হকের উপর অটল অবিচল থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত এই জামাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগ নিয়ে অত্যন্ত কঠিন মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ও রেখে যাওয়া নীতি আদর্শের উপর অটল অবিচল রেখে জাতিকে হেদায়েতের পথে পরিচালনা করবার জন্য নিজেদেরকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে নির্লজ্জভাবে ত্যাগ কুরবানির মাধ্যমে নিজেদের উপর অর্পিত দায়িত্বকে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এর ওই উত্তরাধিকার হয়ে মূলত প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক দ্বীনি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। প্রিয় উপস্থিতি, দারুল উলুম দেওবন্দের আলেমদের মহান এক জামাত যারা দিন ও দুনিয়া রক্ষার্থে অন্যতম ভূমিকা পালন করেছেন। তাই আসুন সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক। প্রিয় উপস্থিতি, 1500 খ্রিস্টাব্দে ইংরেজ সাম্রাজ্যবাদীরা ভারতবর্ষকে আবিষ্কার করার পর 1600 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে তার আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং এদেশকে দখল করার মঞ্চে ব্যবসার নাম করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরত ধরে তারা ভারতবর্ষে আগমন করেন। তারা ভারতবর্ষে আগমনের পূর্বে দীর্ঘ 700 বছর মুসলিম শাসনাধীন ছিল বটে, কিন্তু শাসনাধীন থাকাকালেও তারা পরস্পরের দ্বন্দ্ব, হানাহানি, মারামারি এবং অতি ভোগ বিলাসিতায় লিপ্ত হওয়ার কারণে, আল্লাহ প্রদত্ত কোরআন কারীমকে ছেড়ে দেওয়ার কারণে, রাসূলের সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে, মুসলমানদের অন্যতম রক্ষাকবচ জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে ইংরেজরা তাদের উপর বিরাট সুযোগ পেয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে মুসলমানের মাঝে। এক পর্যায়ে তারা এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার বিশাল সাম্রাজ্যকে কুক্ষিত করতে সচেষ্ট হয়। এক সময় তারা তাদের এই অব্যাহত ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের ক্ষমতার উচ্চ আসনকে দখল করে নেয়। ক্ষমতার উচ্চ আসনকে দখল করে এই মুসলমানদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে সরানোর জন্য এবং তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করার জন্য মুসলমানদের জন্য যেই মার্কাজগুলো ছিল, দ্বীনের মার্কাজ ছিল, মাদ্রাসাগুলো ছিল, এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার সর্বপ্রথম পায়তারা শুরু করে। এই মাদ্রাসাগুলোকে কিভাবে বন্ধ করার পায়তারা শুরু করেছেন? ভারতীয় উপমহাদেশে যখন শিক্ষার হার ছিল 51%, প্রতি 400 মানুষের জনপদে যখন একটি করে শিক্ষালয় ছিল, শুধু বঙ্গপ্রদেশেই প্রায় 80,000 মাদ্রাসা ছিল। যখন তাদের চান্দি গরম হয়ে গেছিল তখন তারা দ্বীনি মাদারসে উলুমে নবুওয়াগুলোকে বন্ধ করার জন্য সর্বপ্রথম মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দকৃত আয়ের অংশ খাত জমিগুলোকে দখল করে নেয়।
এভাবে তারা জমিগুলোকে দখল করেন, এই দ্বীনি মাদ্রাসা উলুমে নবুওয়াগুলোকে সংকটের মোকাবেলায় দাঁড় করিয়ে দেয়। শুধু তাই নয়, এর অনুরূপভাবে তারা ভারতীয় উপমহাদেশের বুক থেকে ইসলামকে চিরতরে নিধন করার জন্য রাসূলের উত্তরসূরি আলেমদেরকে তুমুল নির্যাতন শুরু করে। নির্যাতনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ আলেমকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে নির্মমভাবে শহীদ করে। ডব্লিউ হান্ডার তার ব্যক্তিগত কিতাবে তিনি লেখেন, বাংলা থেকে খাইবার পর্যন্ত দীর্ঘ ১৫০০ মাইল শেরশাহ মহাসড়কের দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যাতে কোনো আলেমের লাশ ঝোলানো হয়নি। তিনি আরো বলেন, আমার ক্যাম্পের পিছনে এমন একটি গর্ত করা হয়েছিল যেখানে প্রতিনিয়ত কম পক্ষে ৪০ জন আলেমকে পুড়িয়ে মারা হতো। এই সীমাহীন জুলুম নির্যাতনের পরেও তারা আলেমদেরকে দমিয়ে রাখতে পারেনি। তৎকালীন যুগে তাদের এই জুলুমের শিকার হয়ে তাদের নির্যাতন সহ্য করতে না পেরে উলামায়ে কেরামগণ আয়েশি নিদ্রার মুলায়ম বিছানাকে ছুঁড়ে ফেলেন, উঠে দাঁড়ালেন ইংরেজদের বিরুদ্ধে। সর্বপ্রথম শাইখুল হাদিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আলেমদের মিনার থেকে সর্বপ্রথম স্বাধীনতার অগ্নি সঞ্চার করা হলো, যার মাধ্যমে দেওয়া হলো ইংরেজকে দাও আন্দোলনের ডাক। শুরু হলো 1831 সালে বালাকোট ময়দান। 1857 সালে সিপাহী বিপ্লব এই আন্দোলনে ধীরে ধীরে রূপ নিতে লাগলো। দুঃখজনক বিষয় হলো তৎকালীন যুগে একদল মুনাফিক মার্কা গাদ্দার মুসলমান তারা ইংরেজদের পাচটা হওয়ার কারণে যেই সমস্ত উলামায়ে কেরাম এই জাতির মাঝে স্বাধীনতার সঞ্জীবনী চেতনা বিলাতেন, তাদেরকে আলেমদের সেই সমস্ত আলেমদেরকে ইংরেজদের হাতে নির্মমভাবে শহীদের মর্তবা নিয়ে কবর পাড়ি জমিতে হয়েছিল। সর্বোপরি কথা হলো, এই ২৫০ বছরের ইতিহাসে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সঞ্জীবনী কালিমাকে যিনি উত্তোলন করিয়েছিলেন, তিনি বাংলার জমিনে কোনো ইহুদি খ্রিস্টানের নেতা ছিলেন না, যিনি কোনো হিন্দুত্ববাদের পণ্ডিত ছিলেন না, যিনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন না। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের সূর্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ভারতবর্ষকে দারুল হরব ঘোষণার মাধ্যমে তার এই জিহাদি প্রেরণার সূচনা হয়। তার এই ফতোয়ার উপর ভিত্তি করে 1831 সালে বালাকোটে রক্ত দিয়েছিলেন শহীদ হাফেজ শহীদ সাইদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি। 1857 সালে সিপাহী বিপ্লব যখন গণ আন্দোলনের রূপ নিতে লাগলো, তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে সেনাপতি নিযুক্ত করেন। 1831 সালে শামিল যুদ্ধে আজারি আন্দোলনের ডাক দিলেন। সেই আন্দোলনে লক্ষাধিক উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছিলেন, তার মধ্যে রক্ত দিয়েছেন হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহি আলাইহি। 1920 সালে যখন জালিমের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন, তখন জালিমের কারাগারে বন্দী হতে হয়েছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। যখন 1947 সালে যখন ইংরেজদের থেকে ভারতবর্ষকে মুক্ত করেন, এদেশ থেকে ইংরেজকে বিতাড়িত করেন, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন। একজন করেছিলেন সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন ছিলেন জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিলেন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উলামায়ে কেরাম। 1954 সালে যখন যুক্তফ্রন্ট গঠিত হলো, 4 নেতার সমন্বয় করা হলো, তার মধ্যে অন্যতম ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন ছিলেন মাওলানা আতহার আলী খান রহমাতুল্লাহি আলাইহি। সেই সংগ্রামের মাধ্যমে আজকে বাংলার জমিন, বাংলার ভূমি আজকে ইংরেজদের কাছ থেকে খালাস হয়েছে। এরপরে একটা কথা দীর্ঘ কণ্ঠে আমি বলতে চাই, আজকে যারা বলতে চাই বাংলার জমিনে ভারতবর্ষে এই স্বাধীনতার সাথে উলামায়ে কেরামের কোনো সম্পর্ক নাই, তাদের চোখে আঙ্গুল দিয়ে একটা কথা আমি বলতে চাই। 250 বছরের ইতিহাসে রক্ত দিয়েছে কওমের সন্তান, রক্ত দিয়েছে দারুল উলুম দেওবন্দের সন্তান। এক সাগর রক্তের বিনিময়ে পূর্বাকাশে স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছিল। সেই রক্তের শিকার হয়েছিলেন এ জাতির কওমের সন্তান উলামায়ে কেরাম। আরেকটা কথা দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, এ জাতির কওমের সন্তান তারা যদি মনে করে শুধু আমরা কওমের সন্তান, এটা তাদের চরম ব্যর্থতা এবং ভুলের পরিচয় দেওয়া হবে। 200 বছরের ইতিহাসে উলামায়ে কেরামের গর্জন, উলামায়ে কেরামের রক্ত দেওয়া
উলামায়ে কেরামের বুকের তাজা খুনের মাধ্যমে এদেশ স্বাধীনতা করা হয়েছে, এদেশকে স্বাধীন করা হয়েছে ইংরেজদের কাছ থেকে। তা আমি বলতে চাই, এই বাংলার জমিনে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো কওমি মাদ্রাসার সন্তান, সর্বশ্রেষ্ঠ সন্তান হলো কওমি মাদ্রাসার সন্তান। 117 বছর সংগ্রাম করার পর, 117 বছর সংগ্রাম করে উলামায়ে কেরাম তারা ভারতবর্ষকে ইংরেজদের কাছ থেকে দখল করার জন্য, মুক্ত করার জন্য যে ভূমিকা পালন করেছেন, যে ত্যাগ কুরবানি করেছেন, দারুল উলুম দেওবন্দ ব্যতীত, কওমির সন্তান ব্যতীত দ্বিতীয়ত এরকম আর কোন প্রতিষ্ঠান নাই যারা এই কথা বলবার দুঃসাহস করবে কওমি অঙ্গনের উলামায়ে কেরামের মতো আমরাও এই দেশকে স্বাধীন করেছি। এই কথা বলবার দুঃসাহস কারো জমিনে নাই। 2013 সালে যখন শাপলা চত্বরে শাহ আহমদ শফী সাহেবের নেতৃত্বে ডাক দেওয়া হয়েছিল, তার একটাই কারণ ছিল যে বাংলার জমিনে কোন রাসূলকে নিয়ে যাতে কোনো কটাক্ষবাদ যেন বাংলার জমিনে ঘুরে বেড়াতে না পারে। এই আইন পার্লামেন্ট থেকে আইন পাস করাবার জন্য শাহ আহমদ শফী সাহেবের নেতৃত্বে শাপলা চত্বরে রাতে রাতে 5 মে 6 মে রাত্রিবেলায় লক্ষ লক্ষ আলেমকে এই দিনকে রক্ষার্থে লক্ষ লক্ষ আলেমকে রক্ত দিয়েছিল পল্টন ময়দানে। আর কারা করেছিলেন এই জালেমের জুলুম? যারা করেছিলেন তারা হলো 15 বছরের ফ্যাসিবাদ সরকার, যারা দেশ থেকে পালিয়েছে, যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে এই মুসলমানদের এই সাধারণ নারায়ে তাকবীর এবং এক রাজাকার শব্দ বলার কারণেই তারা দেশ থেকে পালিয়েছে। অথচ 200 বছরের ইতিহাসে উলামায়ে কেরাম তারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, লাশের মিছিল করেছেন, এরপর দেশকে স্বাধীনতার সঞ্জীবনী চেতনা বিলিয়েছেন। এরপর যখন 2020 সালে ইংরেজ মোদি খেদাও আন্দোলন হলো, সেই আন্দোলনের মধ্যে ভারতের উপর বাংলার দাদা বাংলাদেশে এসে অঘোষিতভাবে মুসলমানদের উপর অঘোষিতভাবে যে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্বকে বন্ধ করার জন্য সর্বপ্রথম এয়ারপোর্ট ঘেরাও করেছিলেন হযরত উলামায়ে কেরাম। 2024 সালে যখন রাজাকার বলেছিলেন, রাজাকার বলার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, তখন শুধু স্কুল কলেজের পোলাপালি ছিল না, তখন তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সাথে সঙ্গ দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছেন আমার উলামায়ে কেরাম, আমার কওমের সন্তান। তাই একটা কথা আজ বলতে চাই, যারা স্বাধীনতার কথা বলো উলামায়ে কেরাম স্বাধীনতার সাথে জড়িত নাই, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, স্বাধীনতা কাকে বলা হয় তুমি কি জানো? স্বাধীনতা বলা হয় মানুষের মাথার থেকে মানব রচিত তন্ত্রমন্ত্রের সিনজিরকে বিচ্ছেদ করে এক আল্লাহ তাআলার গোলামি করবার রাস্তাকে তৈরি করে দেওয়া। এটাই হলো প্রকৃত স্বাধীনতা, যেটা করেছে আমার দেওবন্দির উলামায়ে কেরাম, যেটা করেছে আমার এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, বাংলার জমিনে যদি কোনো আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি নতুন কোনো বিধানকে প্রমোট করবার চিন্তাধারা করে থাকো, তাহলে তোমরা স্পষ্ট ভাষায় মনে রাখবা, এই 200 বছরের ইতিহাসে ইংরেজদেরকে যেরকম ভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছি, ইংরেজদেরকে যেরকম ভাবে বিতাড়িত করেছি, তোমাদেরকে বিতাড়িত করার তার চাইতে বেশি সময় আমাদের লাগবে না। এই জন্য সতর্ক হও, বাংলার জমিনে আল্লাহর আইনকে বাদ দিয়ে যদি নতুন কোন আইন করবার পাইতার তোমরা করো, খোদার কসম করে বলি মানব রচিত দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়ে এ জাতি নিজের জান দিয়ে, জীবন দিয়ে, লাশের মিছিল দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে, এতে তাদের সামান্য পরিমাণও বুক কাঁপবে না, সামান্য পরিমাণও বুক কাঁপবে না। এই জন্য তাদেরকে আবারও বলতে চাই, আপনারা সতর্ক হন, হুঁশিয়ারি হন, অতিরিক্ত বার আপনারা মারবেন না। যদি মারতে চান একটা কথা মনে রাখবেন, ওই পোকার যখন মারার সময় হয় তখন তার পাক গজায়, সেই পাক কিভাবে ভেঙে দিতে হয় সেটা আমরা স্পষ্টভাবে খুব ভালোভাবে জানি। এই জন্য এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। খোদার জমিনে কোনো খোদাদ্রোহী যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে নতুন কোনো আইনকে প্রমোট করতে চায়, তার বিরুদ্ধে তাকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য আমরা সকলেই প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, লাশের মিছিল দিয়ে হলেও দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসলে